উত্তরের জেলা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় শান্ত সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম গোপীনাথপুর। বছরের একটি বিশেষ সময় এলেই শান্ত নিরিবিলি এই গ্রামটা হাসি, আনন্দ আর প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে এক নতুন রূপে। প্রায় ৫০০ বছরের প্রাচীন ঐতিহ্য বুকে ধারণ করে কয়েক কিলোমিটার জুড়ে বসে এ বিশাল মহামেলা, গোপীনাথপুরের দোল পূর্ণিমার মেলা। লোককথায় শোনা যায়, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের নির্দেশেই এই মন্দিরে পূজার সূচনা হয়েছিল। সেই সময় থেকেই দোল পূর্ণিমাকে ঘিরে শুরু হয় এই মেলার আয়োজন। গোপীনাথপুর দোলযাত্রা উপলক্ষে যে মেলাটা হয়, এই মেলাটা 518 বছর বয়স ক্রস হয়ে গেছে, এবার 519তম হবে। আমাদের প্রথম পারিবারিক যে প্রথম পুরুষ, তার নাম ছিল ঈশ্বর নন্দিনী প্রিয়াজি। উনি নদিয়ার শান্তিপুর থেকে এই অঞ্চলে আসে, তার গুরুর নির্দেশে আসে। এখানে এই গোপীনাথপুর থেকে 1-2 কিলো হয়তো দূরে, মানে আক্কেলপুর থেকে আসতে ওটা আগে পড়বে, একটা জঙ্গল আছে। এখনও জঙ্গলের কিছুটা ধ্বংসাবশেষ দেখা যায়। ওখানে এই মন্দিরের যে বিগ্রহ এই অবস্থায় পায়, তার গুরুর নির্দেশে ওখানে চলে আসে এই পূজা টুজা সেবা টেবা এটা চালায়। পরবর্তীতে নবাব আলাউদ্দিন হোসেন শাহ বাদশাহ এই দেবত্ব সম্পত্তি ওই লোকজনের খাওয়ানোর জন্য উনি 2টা জমিদারি দান করে। একটা হচ্ছে এটা গোপালপুর জমিদারি, আর ওটা হচ্ছে গোপীনাথপুর। ওটা গোপীনাথপুর, কিন্তু এটা নয়। তো এখন ওই কালক্রমে ওটা হয়ে গেছে পুরানা গোপীনাথপুর, এটা হয়ে গেছে নতুন। দেখা ওখানে ডাকাতের অত্যাচার হতো বা আশপাশে কোনো লোক বসতি ছিল না, তার জন্য ওখান থেকে এখানে চলে আসে। কোন সালে আসছে এটা বলা যাবে না। আমাদের একটা বই আছে ছোট, ওখানে আমাদের ওই কারপরকে আছে, সেই হিসাবে ধরতে গেলে আমরা 13তম পুরুষ। সময়ের সাথে বদলেছে অনেক কিছু, তবে এই মেলা থেমে থাকেনি, কোনো সীমা নাই। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এটি। আজ এটি শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, বরং উত্তরবঙ্গের মানুষের প্রাণের এক অনন্য উৎসব। দূর দূরান্ত থেকে মানুষের ঢল নামে এখানে। রঙের উচ্ছ্বাস, হাসির শব্দ আর গ্রামীণ জীবনের সরল সৌন্দর্য সব মিলিয়ে গড়ে ওঠে এক অপূর্ব পরিবেশ, যা ছুঁয়ে যায় মন, থেকে যায় স্মৃতিতে। আপনি জানেন কি, এই মেলার সবচেয়ে বড় আকর্ষণ কোথায়? এখানেই বসে দেশের অন্যতম বৃহৎ ঘোড়ার বাজার। রাজা বাদশাহের আমল থেকে চলে আসা এই ঐতিহ্য আজও বহন করে সেই ইতিহাসের ছাপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হয় উন্নত জাতের ঘোড়া। কোনোটির দাম ছাড়িয়ে যায় লাখ টাকা, আবার কোনোটি তার গতি আর সৌন্দর্যে কাড়ে সবার নজর। তবে শুধু ঘোড়াই নয়, এই মেলায় পাওয়া যায় ঘর গৃহস্থালির প্রায় সকল কিছুই। কাঠের বিশাল আসবাবপত্র থেকে মাটির তৈরি ছোট্ট খেলনা, কি নেই এই মেলায়। আর আছে মেলার সেই চিরচেনা স্বাদ, বড় বড় মিষ্টি আর গরম গরম জিলাপি। ধুলোমাখা মাঠে নাগরদোলায় ওঠা, প্রিয়জনের জন্য ছোট্ট উপহার কেনা, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই হয়ে ওঠে বড় আনন্দের গল্প। গোপীনাথপুরের এই মেলা শুধু একটি উৎসবই নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ।
প্রযুক্তির এই আধুনিক যুগেও মানুষ ফিরে আসে তার শেকড়ের টানে এই মেলার মাঠে, এই মানুষের ভিড়ে। আপনি যদি গ্রাম বাংলার আসল রূপ, ঐতিহ্য আর প্রাণের স্পন্দন একসাথে অনুভব করতে চান, তবে একবার হলেও ঘুরে আসুন জয়পুরহাটের গোপীনাথপুরের দোল পূর্ণিমার সেই বর্ণিল মেলায়।